মাই ডিয়ার অল স্টুডেন্ট, আজকে আমরা মাত্র 5টা রুলস দিয়ে ট্যাগ পোর্শনের সকল প্রশ্নের সমাধান করবো। কেমন? রুলসগুলো তো শিটে দেওয়া আছে, আমি শিটটা গ্রুপে ছবি দিয়েছি, কিংবা যারা আমার কোর্স আছে তাদের কাছে শিটটা আছে, কিংবা আমার ক্লাসটা ট্যাগ কোর্সের যে রুলস বুঝার ক্লাস এটা করে নাও, তারপর এটা করো। কেমন? ওকে চলো শুরু করি। আমরা প্রথমে ডিউটি স্কিপ করে বাকিগুলোতে যাচ্ছি। কেমন? ডিউ সবার শেষে করবো, এখানে আসে। ওকে আচ্ছা, যেহেতু এখানে অল্প কয়েকটা প্রশ্ন আমরা ডিউ সহ এখানে নিয়ে ফেলি। কেমন? ওকে কী আছে এখানে? রাহাত উইল বি গোয়িং টু দ্য ইউএসএ। কেমন? তোমরা আমার সাথে আমার কথার সাথে শিটটা ধরো, রুলস থেকে মিলাও। কেমন? ওকে প্রথমে আমরা এখানে দেখছি, এখানে কী বলতো, এখানে সাহায্যকারী মডেল আছে, তাই না? বা মডেল বা সাহায্যকারী আছে, তাহলে ট্যাগে হু বসে যাবে। তাহলে উইলটা ট্যাগে কী যাবে? যেহেতু উইলের সাথে কি যুক্ত করতে, নট যুক্ত করতে, উইল প্লাস নট। আমাদের সিটিতে হুবো লেখা আছে, উইল প্লাস নট মানে কি বলতো? ওন্ট। উইল প্লাস নট মানে কি? ওন্ট। তাহলে ওন্ট আছে অপশন বিতে, উত্তর বি। সবাই আশা করি ক্লিয়ার। সিটিতে হুবো লেখা আছে উইল প্লাস নট মানে ওন্ট। তাহলে এখানে উইল একটা ভিভার, উইল একটা কি বিভার বা মডেলের মতো কাজ করছে, এটা মেইন ভার্ব না। তাহলে এটা কী হচ্ছে? এই জন্য বিভার বা মডেল এগুলো থাকলে হুবহু ট্যাগে বসে যাবে, তাহলে উইলটা ওন্ট হয়ে যাবে, শুটটা স্টুডেন্ট হয়ে যাবে। কেমন? ওকে তারপর আছে শি উইল স্টাডি, আবার সেম। তাহলে উইল এখানে আসছে, তাহলে এটা উত্তর কী হবে? উত্তর হবে ওন্ট। এই যে ওন্ট আছে এখানে, উত্তর 1 সেকেন্ড উত্তর। কেমন? ওকে সাথে প্রশ্ন থেকে উত্তর করবা। আচ্ছা এই প্রশ্নটা সবাই একটু মনোযোগ দিয়ে বসো। সেটা হচ্ছে কি, হ্যাবের ক্ষেত্রে এই প্রশ্ন করতে এক কোশ্চেন করতে 90% স্টুডেন্ট শুধু এই জায়গায় আটকে যায়। সেটা কি? মনে রাখবা, যদি হ্যাবের পরে ভিত্তি থাকে, কি থাকে? যদি হ্যাবের পরে ভিত্তি থাকে, তাহলে মনে করছে হ্যাবটা হচ্ছে কি? সাহায্যকারী ভাব। আর বাক্যে যদি শুধু হ্যাব থাকে বা হ্যাবের বাদে ভিত্তি না থাকে, তাহলে হ্যাবটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমরা জানি মেন ভার্ব থাকলে ডুরি ডাস দিয়ে করতে হবে, আর মেন ভার্ব থাকলে সাহায্যকারী হিসেবে হুবো বসে যাবে। তাহলে এখানে কি? এখানে হ্যাবের বাদে একটাতে বি3 আছে, বি3 আছে। তাহলে এখানে হ্যাবটা কি? হ্যাবটা অবশ্যই সাহায্যকারী, তাহলে হ্যাবটা হুবো ট্যাগে বসে যাবে। তাহলে হ্যাব, বাক্যে নট আছে, নট বাদ, তাহলে শুধু হ্যাব, আর বাক্য সাবজেক্ট হচ্ছে দে, তাহলে হ্যাব দে। উত্তর কী হবে? হ্যাব দে। উত্তর হ্যাব দে। আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছে। কেমন? এখানে এই প্রশ্নটা মানে 100% ভুল। সেটা হচ্ছে কি, এখানে বাক্যে নট আছে, তারপরে এখানে নট বসা দিছে। কেমন? এটা হুবো ভুল দিছে। কেমন? আশা করি সবাই বুঝতে পারছো। কেমন? তো এই যে উত্তর আবার লিখছে হ্যাব দে। কেমন? এটা উত্তর হ্যাব দে হবে এখানে ভুলে। না ঠিক আছে এই যে উত্তর ডিতে হ্যাব দে দিয়ে আছে, হ্যাঁ এটাই হবে। আমি তো সিকে ডি মনে করছি, সরি। ওকে তারপর দেখো এরপরেরটা, জিমিনি হ্যাজ ওন। তাহলে আবার এই যে হ্যাজ বাদে ওন একটা বি3 আছে, তাহলে হ্যাজটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, তাই না? সাহায্যকারী বলে হ্যাজটা হু বসে যাবে, তাহলে হ্যাজ, আর বাকি নট নাই, তাহলে নট লাগে হ্যাজ নট। আর সাবজেক্ট হচ্ছে কি? জার্মানি। জার্মানি হচ্ছে কি? দেশ বা বস্তু। এটা তাহলে কী হবে? জার্মানি প্রভৃতির বস্তু হিসেবে কি? ইট। তাহলে হ্যাজেন্ট ইট। ক্লিয়ার? বুঝতে পারছো? ইট হয়। ইট সিমস স্ট্রেঞ্জ। তাহলে এখানে খুব সহজ, এখানে কোনো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো আছে, বিভাগ আছে বা মডেল আছে নাই। বাক্যে যদি বিভাগ মডেল না থাকে তাহলে কী হবে বলতো? তাহলে অবশ্যই টেন্স অনুযায়ী ডু ডিড ডাজ নিতে হবে, টেন্স অনুযায়ী ডু ডিড ডাজ নিতে হবে। এখন এটা কি প্রেজেন্ট না পাস্ট? ভার্বের সাথে যদি এস বাই এস তার মানে অবশ্যই এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টেশন অবশ্যই আমরা কী নিব? সবসময় প্রেজেন্টেশন মুখস্থ ডু নিবা। আমি আবার বলছি আগে ডাজ নিবে না, সবসময় প্রেজেন্টেশনে ডু, পাস্ট টেন্সে ডিড। ডাজের কথা পরে আসবে। কেমন? ওকে ডিড নিছি। সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে ইট। সাবজেক্টটা কি? ইট। তো ইট। এখন ইট কি? সিঙ্গুলার, তাহলে বারবার সাথে এস বাই যুক্ত কর, তখন ডাজ হয়ে যাবে। কী হয়ে যাবে? ডাজ হয়ে যাবে। তাহলে ডাজ, বাক্যে নট নাই, তাহলে নট লাগাও, তাহলে ডাজ নট ইট। ডাজ নট ইট। আশা করি সবাই বুঝতে পেরেছো। কেমন? ওকে তারপর এরপরটাতে আসে। কেমন? দ্য ইউনিভার্সিটি হ্যাভ ওপেন্ড। 1 সেকেন্ড উত্তর। তাহলে দেখো এই হ্যাভের বাদে একটা বি3 আছে, তার মানে হ্যাভটাই এখানে কি? সাহায্যকারী ভাব। তাহলে সাহায্যকারী বলে টেন্সে বাক্যে হুবো বসে যাবে, তাহলে হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাভেন্ট হয়ে যাবে। আর ইউনিভার্সিটি যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটির কথা, তাই ইউনিভার্সিটি অনেকগুলো ইউনিভার্সিটি, সেই জন্য একসাথে সাবজেক্ট হিসেবে দে বসছে। ঠিক আছে কিনা? তাহলে কি হচ্ছে? এখন সাবজেক্ট কি বসছে? প্রথমে সাবজেক্ট বসছে দে। ওকে ফাইন। তাই আর হ্যাভ আছে, তাহলে হ্যাভেন্ট দে, তাহলে হ্যাভেন্ট দে আছে এই যে এখানে, উত্তর সি, হ্যাভেন্ট দে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে তারপর দে হ্যাভ ট্রাইড বাট ফেইল্ড। আচ্ছা তাহলে এখানে একইভাবে হ্যাভরাতে কি আছে? বি3 আছে, তার মানে হ্যাভটা সাহায্যকারী ভাব, তাহলে হ্যাভটা হুবো বসে যাবে। বাক্যে নট নাই, তাহলে হ্যাভেন্ট হয়ে যাবে। তাহলে হ্যাভেন্ট আর বাক্য সাথে হচ্ছে দে, তাহলে উত্তর হ্যাভেন্ট দে। হ্যাভেন্ট দে কোথায় আছে বলতো? হ্যাভেন্ট দে আছে এই যে এক অপশানে এতে, উত্তর এ। ক্লিয়ার? এই যে উত্তর এ। ওকে তারপরটা দেখো, দ্য টিম ইজ ডিসকোয়ালিফাইড। তাহলে বাক্যে সাহায্যকারী আছে, তাহলে হ্যাঁ আমাদের প্রথম রুলস হচ্ছে কি? বিভাগ থাকলে বিভাগ হুবো বসে যাবে, তাহলে ইজটা ইজ থাকবে, আর বাক্যে নট নাই, তাহলে ইজ নট হয়ে যাবে, ইজ নট। কেমন? আর সাবজেক্ট হচ্ছে দ্য টিম, দ্য টিমটা হচ্ছে বস্তু, এই জন্য ইট হয়ে যাবে, তাহলে ইজেন্ট ইট। কী হবে? ইজেন্ট। উত্তর এ। উত্তর কি? এ। এই যে উত্তর এ। কেমন? ওকে তারপর আমরা খেয়াল করি, উই কুড হ্যাভ মোর। তাহলে এটা কী হবে বলতো? বাক্যে উড, কুড, শুড থাকলে এগুলো ট্যাগে হুবো বসে যাবে, কারণ এগুলো বিভাগ হিসেবে কাজ করে ফেলছে এখন, তাই না? শুধুমাত্র মেন ভার্ব থাকলে তখন আমরা ডু ডিড ডাজ করবো, আর এছাড়া যা আছে তা বসা দিব। তাহলে এখানে কি হচ্ছে? কুড
কুড আছে, তা কি আছে, কুড আছে, তাহলে কুডটা কি বাক্যে, কুডটা কি কুড নট হয়ে যায়, যেহেতু নট নাই তাহলে কুড নট, আর সি আছে তাহলে কুড নট সি, তাহলে কুড নট সি আছে কোথায়, এই যে উত্তর এখানে, উত্তর এখানে। ক্লিয়ার? ওকে, বলতে পারো আর কি কোথায় কুড নট সি আছে, না আর নাই। ওকে, তারপর আমরা এখানে দেখি, দেখো এখানে দুইটা অংশ, দেখো কমা দিয়ে বাক্যটা বিভক্ত করছে, তার মানে প্রথম অংশে কোনো কাজ নেই। কমা দিয়ে যখন বাক্যটা বিভক্ত করবে তখন প্রথম অংশে কোনো কাজ নেই, তাহলে প্রথম অংশে এখানে দ্য টাস্ক মানে কাজ, ওয়াজ ছিল, কোয়াইট ইজি খুবই সহজ, তাহলে এখানে কি হচ্ছে, দেখো এখানে ওয়াজ আছে তাহলে হুবো বসে যাবে ওয়াজ, কারণ বিভক্ত থাকলে তা হুবো বসে যায়। বাক্যে নট নাই তাহলে নট দিলাম, ওয়াজ নট। আর টাস্ক হচ্ছে বস্তু বা মানে কাজ, এটা বস্তু, তাহলে ইট হবে ওয়াজ নট ইট, তাহলে ওয়াজেন্ট ইট, কি হবে ওয়াজেন্ট ইট। আশা করি সবাই ক্লিয়ার, উত্তর সি, ওয়াজেন্ট ইট। কেমন? ওকে, দ্য গার্ল ব্রোক, তাহলে এখানে কি এম ইজ আর ওয়াজ এর কোনো বিভাগ আছে না, বিভাগ নেই। বাক্যে যখন বিভাগ থাকবে আমরা টেন্স অনুযায়ী ডু ডিড করবো, তাহলে এখানে ভাবটা কি ব্রোক, ব্রোকটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে ডু নিব না ডিড নিব, অবশ্যই আমরা ডিড নিব, ডিড নিলাম। ওকে ফাইন, বাক্যে নট নাই তাহলে নট দিলাম, ডিডেন্ট। তারপর দ্য গার্ল হচ্ছে কি, এরপর কি বলছে সি, তাহলে ডিডেন্ট সি। কেমন? দ্য গার্ল যেহেতু মেয়ে তাহলে সি, তাহলে ডিডেন্ট সি, ডিডেন্ট সি কোথায় আছে, এই যে উত্তর, এটা ক্লিয়ার? তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আবার দ্য গার্ল ডাজ, এখানে খেয়াল করো, এখানে একটু খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি, দেখো এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। কেমন? এটা অনেকেই বুঝবে না। আচ্ছা, ডাসটা আসলে মেইন ভার্ব ধরলে এখানে ডাস বসবে, ডাসটা বিভাগ ধরলে ডাস ধরবে। যদি আমরা এখানে ডাসটাকে বিভাগ ধরি তাহলে কি হচ্ছে, ডাসটা ডাজেন্ট হয়ে যাবে। আর ডাসটাকে যদি মেইন ভার্ব ধরি তাহলে কি হচ্ছে, ডাসটা মেইন ভার্ব, তাহলে প্রেজেন্ট কি নিব, ডু নিব। আমরা জানি প্রেজেন্টে সবসময় ডাজের কথা চিন্তা করা যাবে না, আমরা সাধারণত জানি কি টেন্স অনুযায়ী ডু, তারপর ডিড, তারপর কি নিতে হয়, ডাজ নিতে হয়। আমি বলছি শুধু ডু আর ডিডের কথা চিন্তা করবো, ডাজের কথা বাদ, শুধু ডু আর ডি। প্রেজেন্ট হলে ডু নিব, পাস্ট হলে কি নিব, ডিড নিব। তাহলে আমরা যদি এখানে কি, অবশ্যই এখানে কি দা গালে বাদে ডাসটা মেইন ভার্ব, মেইন ভার্ব না অবশ্যই মেইন ভার্ব, কারণ কি এখানে তো আর কিছু নেই, তো এটাই মেইন ভার্ব এখানে। তাহলে কি হচ্ছে, দ্য গার্ল ডাজ, তাহলে ডাজ যেহেতু এটা প্রেজেন্ট তাহলে নিলাম ডু। ওকে ফাইন, তারপর বাক্যে নট নাই তাহলে নট দিলাম, ডাজেন্ট। কেমন? ডাজেন্ট। ওকে, একটু খেয়াল করো, আবার আবার বলছি, এখানে ডাসটা এখানে মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব হলো ডু নিলাম, কারণ প্রেজেন্ট আছে ডু নিছি। তো এবার সাবজেক্টটা কি, দাগাল, দাগাল হচ্ছে সি। ওকে ফাইন, সি যেহেতু সিঙ্গুলার ভার্বের সাথে যুক্ত করে তাহলে ডাজ হয়ে গেছে, আর বাকি নট না নট লাগছে, তাহলে ডাজেন্ট সি। মোট কথা এটা মেইন ভার্ব হইলো ডাজেন্ট সি, আর সাহায্যকার ভার্ব হইলো ডাজেন্ট সি, দুটো একই কথা। কেমন? এখানে এটা ছাড়া কোনো উপায় নেই। ওকে, তারপর দেখো দ্য গার্ল ইজ ফন্ড অফ, তাহলে ইজ আছে তাহলে কি ইজেন্ট, আর সি আছে সি, তাহলে ইজেন্ট সি। এক সেকেন্ড উত্তর। কেমন? ওকে, আর ইউ, উই হ্যাভ গট এ লট অফ হ্যান্ড, তাহলে এখানে দেখো এখানে কি হ্যাভটা কি মেইন ভার্ব নাকি সাহায্যকারী ভার্ব? অবশ্যই হ্যাভ বাদে গট বি3 আছে, এটা অনেকে জানে না। গটের তিনটে ফর্ম, গটের তিনটে ফর্ম কি, মূল অর্থ হচ্ছে বি হচ্ছে গেট, গেটের পাঁচ ফর্ম হচ্ছে কি গট, আবার পাঁচ ফর্ম গট, শেষে দুটো একই। অনেকে মনে করো গটের না, গটের না, গেট গট গট গট। কেমন? ওকে, তাহলে কি হচ্ছে দেখো, উই হ্যাভ গট, তাহলে এখানে কি হচ্ছে, হ্যাভটা হচ্ছে সাহায্য করবে, তাহলে হ্যাভটা হ্যাভেন্ট হয়ে যাবে, আর বাকি আর সাবজেক্ট হচ্ছে উই, তাহলে হ্যাভেন্ট উই। কি ভাই? হ্যাভেন্ট উই। এক সেকেন্ড উত্তর, এই যে হ্যাভেন্ট উই। কেমন? এই যে উত্তর ডি, হ্যাভেন্ট উই। তারপর দেখো এভরিথিং লুকড, আচ্ছা এখানে কি এম ইজ আর ওয়াজ আছে নাই, তাহলে এটা কি লুকটা হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বটা হচ্ছে মেইন ভার্ব বলে আমরা কি টেন্স অনুযায়ী ডু ডিড নিব। আবার বলছি ডাজের কথা চিন্তা করি না, ডু অথবা ডিড, তাহলে এটা লুকড বলছে পাস্ট টেন্স, তাহলে ডিড নিব, কি নিব, ডিড। বাকি নট নাই তাহলে নট রাখবো, ডিডেন্ট। আর এভরিথিং পরিবর্তে যেহেতু বস্তু তাহলে ইট নিব, তাহলে ডিডেন্ট ইট। কেমন? ক্লিয়ার? ওকে, তারপর দেখো আই এম অ্যাফ্রেড, আচ্ছা এই প্রশ্নটা একটু একটু গুরুত্বপূর্ণ। দেখো সাধারণত আমরা জানি যখন বাক্যে দুইটা মানে দুইটা অংশ থাকে, সাধারণত আমরা দ্বিতীয় অংশ ট্যাগ করবো। কী করবো? দ্বিতীয় অংশ ট্যাগ করবো। তাহলে যদি আমরা দ্বিতীয় অংশ ট্যাগ করি তাহলে এখানে কি আছে, উইল, তাহলে উইল থেকে কি আমরা জানি আমাদের সিঁড়িতে হুবদে আছে, যদি উইল থাকে তাহলে উইলের ট্যাগ হবে কি, ওন্ট। কী হবে? ওন্ট। এখন প্রশ্নে কি কোথাও ওন্ট আছে? ওন্ট 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 কোথায় আছে? না, কোথায় ওন্ট নাই। এখানে আছে, এখানে উইল নট আছে। উইল নট জীবনও হবে না, উইল নট হয় না, উইল নট মানে ওন্ট, কিন্তু আমাকে লিখতে হবে ওন্ট। তাহলে যেহেতু এখানে ওন্ট নাই তাহলে বুঝতে হবে যে আসলে প্রশ্ন আমাকে এখানে কি এই অংশ ধরে করতে হচ্ছে না, আমাকে বাধ্য হয়ে এই অংশ ধরে করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? কিন্তু এই প্রশ্নটা ভুল হয়েছে। কেমন? এখানে ওন দেওয়া উচিত ছিল, প্রশ্নটা ভুল আছে। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে বাধ্য হয়ে এটা ধরে করবো। তাহলে এখানে এম এর পরিবর্তে আমার সিটিভিতে লেখা আছে, এম থাকলে কি হবে, এন্ড হয়ে যাবে। কি হয়ে যাবে? আমার সিটিভিতে দেখো একদম নিচের সর্বশেষ নিচের ওয়ার্ডটা আছে, এম থাকলে কি হবে, এন্ড হয়ে যাবে। কেমন? ক্লিয়ার? ওকে, তারপর পেজ আসি। তারপরের পেজ এখানে আমরা খুব দ্রুত করবো। প্লিজ স্টপ টকিং, এই প্রশ্নটা এখানে ভুল আছে, এটা একদম মুখস্থ উইলি হবে। কেমন? ডি হবে, উত্তর কী হবে, ডি। এখানে বি দিছে, এটা সম্পূর্ণ ভুল। কারণ কি, প্লিজ একটা ভার্ব, তাহলে ভার্ব দিয়ে বাক্য শুরু কি, উইল ইউ। এই প্রশ্ন 100% ভুল আছে, এটা কী হবে, এটা ভুলেও ওন্ট নাই। ওন্ট শুধুমাত্র তখন হবে যখন বাক্যে হুবহু উইল থাকবে, যেমন আই উইল গো, তাহলে ওন্ট আই। কেমন? তাহলে এখানে তো ওন্ট নাই, এখানে হচ্ছে প্লিজ। প্লিজ একটা ভার্ব, প্লিজ এটা কি, প্লিজ হচ্ছে একটা ভার্ব। আমরা জানি আমাদের রুল 4 নম্বর রুলসে লেখা আছে নাকি,
ভার্ব দিয়ে 5 নম্বর রুলসে লেখা সর্বশেষ রুলসটা হচ্ছে ভার্ব দিয়ে বাক্য শুরু হলে কি ট্যাগ হবে উইল ইউ। তাহলে এখানে ভার্ব দিয়ে বাক্য শুরু হচ্ছে ট্যাগ হবে কি উইল ইউ। তাহলে উইল ইউ কোথায় আছে একমাত্র অপশন ডিতে। আশা করি সবাই এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কেমন। ওকে, ইউ টেক সুগার ইন দ্য টি। তাহলে এখানে কিছু এখানে কোনো এম ইজ আর ওয়াজ আর নাই, তাহলে ভার্বটা হচ্ছে টেক। তাহলে ভার্বটা টেক হলে আমরা কি ডু নিব নাকি ডিড নিব? যেহেতু এখানে টুক নাই বা টেকেন নাই, তাহলে এটা পাস্ট টেন্স নাই, প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স যদি ইট যুক্ত থাকতো বা বি টু বা বি থ্রি ফর্ম থাকতো তাহলে টেক প্রেজেন্ট টেন্স, তাহলে কি ডু নিব। সাবজেক্ট কি ইউ, তাহলে বারোর সাথে কি আসবে যুক্ত করবে না, ইউ হলে বারো সাবজেক্টের সাথে আসবে যুক্ত হয় না, কারণ ইউ থার্ড পার্সন সিঙ্গুলার না কেমন। ওকে, তাহলে ইউ আর ডোন্ট বা নট না, তাহলে ডোন্ট ইউ, উত্তর কি হবে ডোন্ট ইউ। ক্লিয়ার? আমি একদম একদম হাতে নাতে দেখা দিচ্ছি কেমন। এরপর আশা করি ক্লাস করার পর জীবনে এটা সমস্যার কথা না। আই এম গোয়িং টু বি ইনভাইটেড এরকম কেমন। ওকে, এখানে খুব সহজ কথা, এখানে সাহায্য করবে আছে কি না, হুবহু সাহায্য করবে আছে এম। আমাদের সিটিতে লেখা আছে এম থেকে কি হবে এন্ড। এন্ড কোথায় আছে একমাত্র এই যে এন্ড লেখা আছে এখানে, তাহলে উত্তর এইটা। ক্লিয়ার? ওকে, তারপর দেখো উইল ইউ কাম। তাহলে কেস আমরা বলছি কি বাক্য যদি উইল থাকে, আমাদের সিটিতে একটা দেখা একদম সর্বশেষ এম এম লেখা আছে, তার কাছে উইল। তাহলে উইল থাকে কি হবে ওন্ট হয়ে যাবে, কি যে ওন্ট, ওন্ট আছে উত্তর সিতে, উত্তর সি কেমন। ওকে, ইউ আর এক্সপেক্টেড, তাহলে বাক্য যেহেতু আর আছে তাহলে কি হবে সাহায্য করবে থাকলে হুবো বসে যাবে, তাই না? আমাদের প্রথম বুঝতে হচ্ছে বিবাদ থাকলে হুবো বসে যাবে। তাহলে হুবো বসা দিলে আমরা কোনটা বলো তো, হুবো আমরা যদি বসা দিই, হুবো যদি বসাই তাহলে কি আরটা কি যাবে আরেন্ট হয়ে যাবে, কি যাবে আরেন্ট হয়ে যাবে। তাহলে আরেন্ট কোন জায়গায় আছে, আরেন্ট আছে একমাত্র এই যে সিতে, তাহলে এটা উত্তর। ক্লিয়ার? উত্তর সি। লেটস আছে আমরা মুখস্থ আমাদের সিটিতে হুবো লেখা আছে কি শ্যালুই, শ্যালুই কোথায় আছে এক সেকেন্ড উত্তর, শ্যালুই কোথায় আছে এই যে এখানে কেমন। ওকে, তারপর দেখো নাথিং ব্যাড হ্যাপেন। আচ্ছা, এখানে বুঝতে হবে যে এখানে কোনো এম ইজ আর ওয়াজ আর আছে নাই, তাহলে ভার্ব আছে, ভার্বটা কি হ্যাপেন্ড, দেখে যাচ্ছে হ্যাপেন্ড ইট যুক্ত শব্দ, তাই না? তাহলে এটা কি টেন্স অনুযায়ী ডু অথবা ডিড নেব। যেহেতু সাহায্যকারী ভার্ব নেই তাহলে আমরা কি করব, তাহলে আমরা অবশ্যই 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 কি করব, সাহায্যকারী যেহেতু নেই তাহলে ভার্ব অনুযায়ী করবো। ভার্ব অনুযায়ী যেহেতু পাস্ট টেন্স তাহলে কি নিব ডিড নিব না ডু নিব। আমরা শুধু ডু অথবা ডিডের কথা চিন্তা করবো, অবশ্যই এটা পাস্ট টেন্স, তাহলে কি নিব ডিড নিব, তাহলে ডিড। বাকি নট নাই তাহলে নট লাগাও, ডিড নট। আর নাথিং এর বলতে কি বস্তু আছে ইট হবে কেমন, তাহলে ডিডেন্ট ইট। ডিডেন্ট কোথায় আছে, ও ও সরি সরি সরি, নাথিং শব্দ দিতে তো এই যে নো শব্দটা আছে, তাহলে আর নট যুক্ত করার দরকার নেই কেমন। নাথিং শব্দের ভিতরে তো নো শব্দটা আছেই, তাহলে এখানে আর নট যুক্ত হবে, শুধু ডিডিট হবে, শুধু ডিডিট, এই যে শুধু ডিডিট অপশন এতে। আশা করি সবাই বুঝতে পেরেছো কেমন, শুধু ডিডিট। ওকে, তারপর দেখো ডোন্ট মেক এনি নয়েজ, এখানে কি এম ইজ আর ওয়াজ আছে না, সাহায্য করবে আপনি, তাহলে ভার্ব অনুযায়ী দুইটা দিতে হবে। তাহলে ভার্বটা হচ্ছে মেক, মেকটা হচ্ছে কি প্রেজেন্ট। যদি বলতো মেড, মেড মেকের পাশে হচ্ছে মেড, মেক মেড মেড, মেড তো না প্রেজেন্ট আছে, তাহলে কি নিব প্রেজেন্ট আছে কি নিব অবশ্যই 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 কি নিব ডু নিব, কি নিব ডু নিব। তাহলে ডু নিলে বাকি নট নাই, নট আছে তাহলে নট বাদ, তাহলে নট যুক্ত করবো না, তাহলে ডোন্ট মেক। আসলে এখানে এইভাবে করা যাবে না, এটাকে দেখো আমি খেয়াল করি নাই, এখানে খেয়াল বাক্যটা শুরু হচ্ছে ডোন্ট, ডোন্ট মানে কি করো না, তাহলে এটা একটা কাজ, ভার্ব দিয়ে শুরু হয়েছে, ডুটিটা যেগুলো ভার্ব না, তাহলে ভার্ব দিয়ে বাক্য শুরু উত্তর হবে উইল ইউ, মুখস্থ, এখানে তো চিন্তার কিছু নেই। এটা আমাদের 5 নম্বর উপরে আছে, আমি খেয়াল করি না কেমন আছে। এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, তাহলে বাকি যেহেতু ওয়াজ আছে একটু এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল, এই প্রশ্নটা সবাই একটু বোঝার চেষ্টা করো প্লিজ, সবাই একটু বোঝার চেষ্টা করো, আমার বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা দেখবো এখানে কি সাহায্য, আমার এক নম্বর হচ্ছে কি বিবাদ থাকলে হুবু বসে, তাহলে ওয়াজটা আছে, ওয়াজটা হুবু বসা দিলে ওয়াজ, বাকি নট না তাহলে ওয়াজ নট হয়ে গেল, কি ওয়াজ নট। এবার সাবজেক্টটা দেখবো, সাবজেক্টটা কি বলতো, সাবজেক্ট হচ্ছে এভরিবডি, আমার সিটে লেখা আছে 4 নম্বর বলছে ওয়ান এবং বড়িযুক্ত শব্দ, ওয়ান এবং বড়িযুক্ত শব্দের জন্য ট্যাগ হবে, ওয়ান এবং বড়িযুক্ত শব্দের জন্য ট্যাগ হবে কি, ওয়ান এবং বড়িযুক্ত শব্দের জন্য ট্যাগ হবে কি দে, কি হবে দে, কি হবে দে, তাহলে সাবজেক্ট দে পাইছি। এখন দের সাথে কি ওয়াজ বসতে পারে, এটা খেয়াল করতে হবে। দের সাথে কি ওয়াজ বসতে হবে না, দের সাথে ওয়াজ বসতে পারে না, কারণ দে প্লুরাল, তাহলে ওয়াজটা প্লুরাল হবে, ওয়াজটা কি যাবে ওয়ার নট হয়ে যাবে, কি হয়ে যাবে ওয়ার নট, কি হয়ে যাবে ওয়ার নট। আশা করি জিনিসটা সর্বোচ্চ। তাহলে এরকম বহুত প্রশ্ন আসবে যেগুলো ওয়াজ হওয়ার কথা কিন্তু ওয়ার হয়ে যাবে, যেগুলো ইজ হওয়ার কথা সেগুলো ওয়ার হয়ে যাবে, কারণ সাবজেক্টটা দেখ, সাবজেক্ট হচ্ছে বডি অথবা ওয়ান যুক্ত শব্দ, এনিওয়ান এনিবডি, সামওয়ান সামওয়ান সামবডি, এভরিওয়ান এভরিবডি, এরকম যত ওয়ান অথবা বডি যুক্ত শব্দ আছে সকল কিছুর ক্ষেত্রে কি হবে বলতো বারোটা প্লুরাল হয়ে যাবে, কারণ সাবজেক্ট দিয়ে হয়ে যায়। ক্লিয়ার? মনে থাকবে এই প্রশ্নটা বারবার আসবে বাস্তবিতে এই প্রশ্ন, বাস্তবিক মূলত প্রশ্ন আসবে এই প্যাটার্নে, আর প্রশ্ন আসবে ডু ডিড ডাজ দিয়ে, আর প্রশ্ন আসবে হ্যাভ হ্যাজ এট দিয়ে। হ্যাভ হ্যাজ এট দিয়ে তোমরা এলিমেন্ট হয়ে যাও। সহজ কথা, হ্যাভ হ্যাজ এটের যদি বি থ্রি থাকে বা আরেকটা ভাব থাকে তাহলে বুঝতে হবে যে হ্যাভ হ্যাজ এট হচ্ছে সাহায্য করবে, আর সাহায্য করবে বলে ট্যাগটা হুবো হ্যাভটা হ্যাভেন্ট হয়ে যাবে, হ্যাজটা হ্যাজেন্ট হয়ে যাবে। আর যদি শুধু হ্যাভ হ্যাজ এট থাকে এরপর যদি কোনো বি থ্রি না থাকে বা কোনো ভাব না থাকে তাহলে বুঝতে হবে হ্যাভটা মেইন ভাব, তখন টেন্স অনুযায়ী ডু ডিড ডাজ করতে হবে। যদি প্রেজেন্টেন্স হয় তাহলে হচ্ছে ডু, যদি পাস্ট টেন্স হয় তাহলে হচ্ছে ডিড। আর যদি ডাজের কথা বলিনি কেন, কারণ যদি যদি দেখো সাবজেক্টটা সিঙ্গুলার তখন অটোমেটিক ডুর সাথে আসবে যুক্ত করে ডাজ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তারপর দেখো নান ইজ হ্যাপি, এই প্রশ্নটা ঠিক সেম, এই প্রশ্নগুলো এই প্যাটার্নের প্রশ্ন হবে তোমাদের বাস্তবে, এমন ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন থাকবেই, কেমন একটা প্রশ্ন থাকবে, সকল বিশ্ববিদ্যালয় থাকে। তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ইজ, তাহলে আমরা বসে দিলাম ইজ, বাকি নট যুক্ত করে দিলাম নট, ইজ এর ইজ নট, না না বাকি নট যুক্ত করা যাবে কারণ এখানে তো নো আছে, তাহলে নট শুধু ইজ হবে কেমন। ওকে, তারপরে নান আমরা বলছি ওয়ান আছে এখানে, এই যে নো ওয়ান, তাহলে নো ওয়ান মানে কি নান, তাহলে ওয়ান এবং বড় যুক্ত শব্দ সাবজেক্ট কি দে, তাহলে দে।
তো দে যেহেতু হয়েছে এখানে, দে যেহেতু এখানে হয়েছে, তাহলে আমাকে বলো দে যেহেতু হয়েছে তাহলে সাবজেক্ট তখন কি আর ইজ থাকতে পারবে না, সাবজেক্ট তখন প্লুরাল হয়ে যাবে, কারণ দে প্লুরাল, তখন এখানে ইজটা আর হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে উত্তর হবে আর দে, উত্তর কী হবে আর দে। ক্লিয়ার? এই প্রশ্নগুলোই তোমার, এইটাই তোমাকে বুঝতে হবে এখানে। তাহলে আর দে উত্তরে এতে, এই যে উত্তরে। আচ্ছা, এই প্রশ্নটা অনেকে বুঝে না। ইট রেইনড ইয়েস্টারডে, তাহলে এখানে দেখো এখানে কি এম ইজ আর ওয়াজ ওয়ার আছে? নাই। তাহলে এগুলা নাই, তাহলে আমরা ভার্ব বুঝতে পারছি এখানে ভার্ব আছে, তাহলে রেন্ট হচ্ছে ভার্ব। রেন্ট হচ্ছে কি ভার্ব। তাহলে রেন্টটা কি পাস্ট টেন্স আছে, যে রেন্ট ইজ যুক্ত আছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স আমরা কি নিব? ডিড নিব। কি নিব? ডিড। বাকি নট নাই, তাহলে নট লাগাও, ডিড নট। আর সাবজেক্ট হচ্ছে ইট, তাহলে উত্তর হচ্ছে ইট, তাহলে ডিডেন্ট ইট। তাহলে ডিডেন্ট ইট, ডিডেন্ট ইট কোথায় আছে? এই যে এই উত্তর বিতে আছে, ডিডেন্ট ইট। ক্লিয়ার? ওকে। তারপর দেখো এভরিবডি লাভস ফ্লাওয়ার, এই যে এভরিবডি, এনিওয়ান, এনিবডি, সামওয়ান, সামবডি, এভরিবডি, এটা দিয়ে প্রশ্ন আসবে। এই ধরনের প্রশ্ন বারবার আসে, যেটা আমি একটু আগে বললাম। তাই এখানে খুব সহজ কথা, এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার নেই, এখানে ভাবটা আছে, বাট হচ্ছে লাভস, ভার্বের সাথে যখন এস বাই যুক্ত হবে, সহজ কথা, ভার্বের সাথে যদি ইজ যুক্ত থাকে, ভার্বের সাথে যদি ইজ যুক্ত থাকে তাহলে বুঝবে যে ভার্বটা পাস্ট আছে, আর ইজ যুক্ত না থাকলে, নর্মাল ভার্বগুলো থাকলে বুঝতে হবে যে এটা সাধারণত প্রেজেন্ট টেন্স, বা এস বাই যুক্ত থাকলে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স আমরা নিলাম ডু। ওকে ফাইন, ডু। অনেকে লাভ দেখে মুখস্থ ডাজ নিয়ে ফেলে, আমি আবার বলছি এই ধরনের বোকামি করা যাবে না। শুধু চিন্তা করবে ডু অথবা ডিড, এর বাইরে কিছু নাই। ডাজটা কখন হবে? যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে, তখন অটোমেটিক ডু এর সাথে আমরা জানি কত, ধরো সাবজেক্ট, ধরো সাবজেক্ট হচ্ছে শি, কি হচ্ছে শি, তো আমরা পাইছি উত্তর ডি, ডু। তো এখন এখানে উত্তর ডু রাখি দেবে না, শি সিঙ্গুলার, আমরা জানি সাবজেক্ট যখন সিঙ্গুলার তখন বাবার সাথে এস বাই যুক্ত হয়, তাহলে এস বাই যুক্ত হলে অটোমেটিক ডাজ হয়েছে। তাহলে ডাজ বলতে পৃথিবীতে কিছু না, শুধু ডু এর কথা চিন্তা করবা। ঠিক আছে কিনা? ওকে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, লাভস, তাহলে প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা নিলাম ডু। বাকি নট নাই, তাহলে নট দিলাম, তাহলে ডোন্ট। ক্লিয়ার? আর সাবজেক্ট এভরিবডি, এভরিবডি সে কি বলতো, এভরিবডি সে সাবজেক্ট, এভরিবডি যুক্ত শব্দের সাথে জন্য কি দে হয়, কি হয় দে, তাহলে ডোন্ট দে। হ্যাঁ, দে প্লুরাল, ডোন্ট প্লুরাল, এটা মিলে গেছে। কিন্তু এখানে যদি আগেই ডাচ দিতে, এটা ভুল হতো, কারণ দের সাথে ডাচ যায় না, দের সাথে কি হয় ডোন্ট হয়। ক্লিয়ার? ওকে। তারপর দেখো ইট হ্যাজ হার্ডলি রেন, এই প্রশ্নটা পরীক্ষায় কেউ পারো না, এই প্রশ্ন এখানে একটা ক্যারেন্সি, এটা রাইট ফর্ম কাজ লাগবে। সেটা হচ্ছে দেখো এখানে মূল জিনিসটা যেটা, প্রশ্নটা হচ্ছে এখানে এই যে এখানে দিল ইট অ্যাপোস্ট্রফি এস, তারপর এস, এইটার মানেটা কি? এটার মানেটা কি? এটা কি ইট ইজ না ইট হ্যাজ? এটা আসলে ইট ইজও বোঝায়, এটা আসলে ইট হ্যাজও বোঝায়। তাহলে পার্থক্যটা কি বলতো? পার্থক্যটা হচ্ছে কখন বুঝবো ইট ইজ না কখন বুঝবো ইট হ্যাজ, সেটা ডিপেন্ড করবে। যদি দেখো এটার পরে ভি থ্রি আছে তাহলে মনে করো ইট হ্যাজ, কারণ আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটার পরে সবসময় ভি থ্রি হয়। যেমন আই হ্যাভ গো নাকি আই হ্যাভ গন, হ্যাঁ আই হ্যাভ গন হয়। তাহলে বুঝতে হবে যে এটার পরে যদি ভি থ্রি থাকে তাহলে বুঝতে হবে ইট ডট এস মানে কি ইট হ্যাজ। আর যদি বি3 না থাকে বা প্লাস আইনজি থাকে তাহলে বুঝতে হবে এটা কন্টিনিউয়াস। কেমন? মানে ইট ইজ বুঝেছে, মানে ইট ইজ রেনিং। তাহলে এখানে কি, এখানে হচ্ছে বি3 আছে, তার মানে এটা কি ইট হ্যাজ বুঝেছে। তাহলে এখানে কি হ্যাজের বাদে যেহেতু বি3 আছে তাহলে বুঝতে হবে হ্যাজটা কি সাহায্যকারী ভার্ব, তাহলে হ্যাজটা হুবহু বসে যাবে, তাহলে হ্যাজ হুবহু বসে গেছে। আর মনে রাখতে হবে এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ারলি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ারলি, সেন। আমার কথাগুলো শুনে শুনে লিখলাম। দরকার শিটে ট্যাগ কোশ্চেন যে শিটটা সেখানে এটা একটু লেখো, আমার যে শিটটা তোমার কাছে আছে সেখানে এটা একটু লেখো। এটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এরকম দেখো, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ারলি, সেলডম, এগুলো যদি থাকে সেই বাক্যে আর নট যুক্ত করা লাগবে না, সেই বাক্যে অটোমেটিক নট। তাহলে এখানে হ্যাজের সাথে নট যুক্ত করার দরকার নেই, শুধু হ্যাজ হবে। আর সাবজেক্ট হচ্ছে ইট, তাহলে ইট হ্যাজ, তাহলে হ্যাজ ইট, উত্তর কী হবে? হ্যাজ ইট। তাহলে হ্যাজ ইট কোথায় আছে? হ্যাজের আছে অপশন এতে, উত্তরে। তারপর সিতে প্রশ্ন আসো, ইফ ইউ টেক এ পাবলিক বাস আই উইল গিভ। এটা খুবই সহজ, আমরা পর অংশ ধরবো সবসময় বলছি, কমা দ্বারা উইথ হলে পর অংশ ধরবো। তাহলে পর অংশ বলছে আই ডট ডট এল, আই ডট এল মানে কি আই উইল, আমাদের সেটা হুবো লেখা আছে, দেখো একদম নিচে দিয়ে লেখা আছে এম এর আগের ওয়ার্ডটা, উইল প্লাস নট থাকলে উত্তর কী হবে? ওন্ট। উইল প্লাস নট থাকলে উত্তর কী দেবে? ওন্ট। তাহলে ওন্ট আমরা করে দিই 1 সেকেন্ডে উত্তর ওন্ট, এই যে এইটা সেকেন্ডে উত্তর করবা, কোনো এগুলো ভাবার দরকার নেই। এখানে দেখো এম ইজ আর ওয়াজ আর নাই, তাহলে বার হচ্ছে ওয়েন্ট, ওয়েন্ট পাস্ট তাহলে আমরা কী নিব? ডিড নিব। বাক্যে নট আছে, বাক্যে নট নাই, তাহলে নট লাগো, ডিডেন্ট। আর সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই ডিডেন্ট আই, উত্তর কী হবে? ডিডেন্ট আই, উত্তর কী হবে? ডিডেন্ট আই। ক্লিয়ার? তাহলে ডিডেন্ট আই কোথায় আছে আমরা দেখি, এই যে ডিডেন্ট আই এখানে আছে, উত্তর এটা। ক্লিয়ার? ওকে। তারপর দেখো ইট ওয়াজ ডেফিনেটলি নেক্সট, আচ্ছা এটা তো খুবই সহজ। তাহলে এখানে ওয়াজ আছে, তাহলে ওয়াজটা ওয়াজ বসাই দাও, বিভার আছে, বিভার হু বসে যাবে, তারপর নট লাগাও, ওয়াজেন্ট, আর সাবজেক্ট ইট আছে ইট, তাহলে ওয়াজেন্ট ইট, ওয়াজেন্ট ইট কোথায় আছে? ওয়াজেন্ট ইট আছে কোথায়? এই যে অপশন বি তে। কেমন? ওকে। তারপর দেখো গেট মি, তাহলে বাক্যটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, গেট একটা ভার্ব, তাহলে বাক্যটা উত্তর কি? ভার্ব দিয়ে শুরু হলে কি কি উইল ইউ, তাহলে উইল ইউ কোথায় আছে? অপশন এ তে। কেমন? ওকে। tomorrow instead of going to select with my boss I am, তাহলে এখানে কমা দ্বারা বিভক্ত হয়ে গেছে, এই যে কমা দ্বারা বিভক্ত হয়ে গেছে, তাহলে কি পর অংশ ধরে করতে হবে, তাহলে পর অংশ এম আছে, তাহলে এম থাকলে আমাদের কি আছে? এন্ড হয়ে যাবে, কি যাবে? এন্ড হয়ে যাবে। এন্ড কোথায় আছে? এন্ড আছে অপশন এতে, উত্তরে 1 সেকেন্ড উত্তর। কেমন? আচ্ছা এখানে একটু খেয়াল করো, এই প্রশ্নটা একটু জটিল, এই প্রশ্নটা খুবই একটু জটিল, এটা অনেকে বুঝে না। হ্যাভ, হ্যাজ, হ্যাডের বাদ যদি বি থ্রি থাকে তাহলে সেটা হচ্ছে কি সাহায্যকারী ভাব। আর যদি বি থ্রি না থাকে, যদি নর্মাল বি ওয়ান থাকে, নর্মাল 2 + বি ওয়ান থাকে,
তাহলে বুঝতে পারছি এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে এখানে কি হ্যাভটা কি মেইন ভার্ব নাকি সাহায্যকারী ভার্ব? যদি সাহায্যকারী ভার্ব হয় আমরা জানি সাহায্যকারী বলে কি হ্যাভটা হুবু হ্যাভেন্ট হয়ে যাবে, হ্যাজটা হুবু হ্যাজেন্ট হয়ে যাবে। তাহলে এখানে কি আছে হ্যাভের মধ্যে কি বি থ্রি আছে না বি ওয়ান আছে? বি ওয়ান আছে, তার মানে এটা হচ্ছে কি মেইন ভার্ব, এটাই মেইন ভার্ব। কেমন মনে থাকবে? তাহলে এখানে মেইন ভার্ব বলে টেন্স অনুযায়ী আমরা কি নিব? ডিড নিব। কি নিব? ডিড। ডু নিব না, কারণ এটা পাস্ট টেন্স, এই জন্য ডিড নিব। ডিড বাকি নট নাই, তাহলে নট লাগাও, তাহলে ডিডেন্ট। আর সাবজেক্ট হচ্ছে দে, তাহলে ডিডেন্ট দে। তোর কি হবে? ডিডেন্ট দে। তাহলে ডিডেন্ট কোথায় আছে দেখো তো, এই যে ডিডেন্ট আছে যে অপশন সিতে, এই যে ডিডেন্ট দে, দেখছো? এই যে অপশন সিতে, এই জন্য উত্তর সি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। এই প্রশ্ন একটু জোর ছিল। তাহলে কি বুঝলাম? এই প্রশ্নটা সবার মাথায় ঢুকাও। হ্যাভ, হ্যাজ, হ্যাড এটার মাঝে যদি ভি থ্রি থাকে, মানে ভার্বের 3 নম্বর ফর্ম থাকে, তাইলে শুধুমাত্র সাহায্যকারী ভার্ব, তখন হ্যাভটা হ্যাভেন্ট হয়ে যাবে, হ্যাজটা হ্যাজেন্ট হয়ে যাবে। এছাড়া বাকি সবসময় যদি হ্যাভের হাতে অন্য কিছু থাকে, বি ওয়ান টু প্লাস বি ওয়ান, তখন বুঝতে পারছি এটা কি, এটা অবশ্যই এটা কি, এটা মেইন ভার্ব, তখন টেন্স হয়ে ডুরি ডাজ নিবা। কেমন? ওকে। দ্য ওয়েদার ইজ বেটার, তাহলে ইজ আছে, তাহলে ইজটা ইজ বসা দিলাম, সাহায্যকারী বসা দিলাম, নট হয়ে যাবে, বাকি নট নাই। আর দ্য ওয়েদার মানে বস্তু, তাহলে ইজ দিলাম। কেমন? মানে আবহাওয়া বস্তু, তাহলে এটা হচ্ছে কি ইট, তাহলে ইজেন্ট ইট। কি হবে? ইজেন্ট ইট। উত্তর ইজেন্ট ইট কোথায় আছে? এই যে এখানে এক সেকেন্ড উত্তর। কেমন? ওকে। ইট হ্যাজ, আবার হ্যাজ দিয়ে বেশি প্রশ্ন আসবে, এভরিবডি, এভরিওয়ান এটা দিয়ে বেশি প্রশ্ন আসবে, আমি বলে দিচ্ছি বাস্তবিক তোমাদের এটা আসবে। এগুলো কিন্তু সিইউতে প্রশ্ন, সিইউতে এক কোশ্চেন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। কেমন? দেখো সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু সিইউতে আসছে। কেমন? ওকে। তাহলে দেখো পরটা দেখো, আবার হ্যাজের বাদে কি আছে বলো তো? হ্যাজের বাদে বি থ্রি আছে, এই যে বিন আছে, দেখতে পাচ্ছ বিন, এটা বিন, এটা হচ্ছে কি বি থ্রি। বিনের 3টা ফর্ম কি তোমরা জানো? বি এর এটা মূল ওয়ার্ড হচ্ছে বি, বি এর 5 ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার, আর 3 নম্বর হচ্ছে বিন। আমার পারফেক্ট ক্লাসগুলো বুঝতে পারবে। কেমন? ওকে। তাহলে এখানে বিন বি থ্রি, তাহলে এটা হচ্ছে সাহায্যকারী, হ্যাজটা হ্যাজেন্ট হয়ে যাবে। কি যাবে? হ্যাজেন্ট। বাকি তো নট আছে, তাহলে নট দেওয়া লাগবে না, এই যে বাকি নট আছে, এই যে নট, তাহলে শুধু হ্যাজ হবে, শুধু হ্যাজ। তাহলে শুধু হ্যাজ, আর বাকি সাবজেক্ট হচ্ছে কি দেয়ার, তাহলে হ্যাজ দেয়ার, তাই না? তাহলে হ্যাজ দেয়ার আছে অপশন বিতে, উত্তর বি। ক্লিয়ার? এই যে আমি এটাকে জুম করে দিচ্ছি, দেখো এই যে হ্যাজ দেয়ার। কেমন? আর এই যে হ্যাজ নট বিন, নট আছে তাহলে নট বাদ। কেমন? ওকে। দে আরেন্ট, তাহলে আরেন্ট থাকলে কি হবে? আর দে। কি হয়ে যাবে? আর দে। আরেন্ট আছে, তাহলে কি নট বাদ হয়ে যাবে, শুধু আরটা হুবু বসে যাবে, বাকি নট আছে, নট বাদ, তাহলে কি হবে? দে হয়ে যাবে। কি হয়ে যাবে? দে হয়ে যাবে। কেমন? দেয়ার আছে, দেয়ার, আর কি এখানে দেয়ার আছে, তাহলে দেয়ার, তাহলে আর দেয়ার। কি আর দেয়ার বিতে। কেমন? ক্লিয়ার? লাস্ট পেজ প্রশ্ন। কেমন? ওকে। ইউ স্টিল ওয়ান্ট, আচ্ছা এখানে খেয়াল করো, এখানে কি কোনো অ্যামিজার ওয়াজার আছে? না, নাই। তাহলে কি আছে? ভার্ব আছে ওয়ান্ট, তাহলে ওয়ান্টটা কি প্রেজেন্ট টেন্স। যদি বলতে ওয়ান্টেড, তাহলে পাস্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা ভার্ব নিব কি? সবসময় ডু নিব। ডাজের কথা চিন্তা করা যাবে না, ডু। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউ লিখে তার সাথে এস বাই যুক্ত করবো না। যদি হি এর থার্ড পারসন সিঙ্গুলার, তখন এস বাই যুক্ত করবো। তাহলে ডো, বাকি নট নাই, তাহলে নট লাগাবো, তাহলে ডোন্ট ইউ। ডোন্ট ইউ কোথায় আছে? অপশন বিতে, যে উত্তর বি। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। দ্য ওয়েদার সুইটস, একইভাবে এখানে দেখো, এখানে কি কোনো এম ইজ আর ওয়াজার আছে? এম ইজ আর ওয়াজার যদি না থাকে, তাহলে ভাবটা দেখতে, ভাবটা হচ্ছে সুইটস, ভাবটার সাথে এস বাই যুক্ত হচ্ছে, তাহলে কি প্রেজেন্ট আছে, প্রেজেন্ট আমরা কি ডু নিব, কি ডু নিব। ওকে ফাইন। বাকি নট আছে, বাকি নট নাই, তাহলে নট লাগাও, ডোন্ট। ঠিক আছে কিনা? ওকে ফাইন। এখন সাবজেক্ট কি? দা ওয়েদার, দা ওয়েদার বস্তু, তাহলে বস্তুর কি হবে? ইট হবে। এখন ইট তো সিঙ্গুলার, এখন কি যখন সিঙ্গুলার হবে তখন বারোর সাথে যুক্ত করবে, তাহলে দুটা কি যাবে? ডাজেন্ট হয়ে যাবে। কি যাবে? ডাজেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? এইভাবে করতে হবে, কখনো মুখস্থ ডাজেন্ট করা যাবে না। কেমন? মনে থাকবে? মুখস্থ ডাজেন্ট করতে অনেক জায়গায় আটকে যাবে, এইভাবে করতে হবে। ওকে। শি হ্যাজ নলেজ, আচ্ছা এখানে একটু খেয়াল করো, এখানে কি হ্যাজাবাদে কোনো বি থ্রি আছে? না, হ্যাজাবাদে কোনো বি থ্রি নেই, শুধু হ্যাজ আছে, তাহলে শুধু হ্যাজটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে টেন্স আমরা কি নিব? ডু নিব। কি নিব? ডু নিব, যেহেতু প্রেজেন্ট টেন্স, ডু নিছি। ওকে। সাবজেক্ট কি? শি, তাহলে শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বি যুক্ত করো, তাহলে ডাজ। বাকি নট নাই, নট লাগাও, তাহলে ডাজ নট, তাহলে ডাজেন্ট শি, ডাজেন্ট শি। ক্লিয়ার? তাহলে ডাজেন্ট শি কোথায় আছে? ডাজেন্ট শি আছে উত্তর বিতে, এটা 100% উত্তর বি। এখানে যে এটা দিছে ডি, এটা ভুল, এখানে দিছে বোথ এ অ্যান্ড বি। এই প্রশ্নটা 100% এটা উত্তর বি। আমার কথা যেন মাথা থাকে, এই জীবনে এটা হবে না। কেমন? এখানে প্রশ্ন ভুল দিছে। কেমন? 100% না, 200% এটা উত্তর, এটা। তাহলে উত্তর কি? ডাজেন্ট শি। আমি যেভাবে বলছি এভাবে। কেমন? এভাবে করবা। ওকে। ওয়েন উই অ্যারাইভ দে হ্যাড, তাহলে আমরা কি কমা দ্বারা বিভক্ত করছি? দেখো, তাহলে আমরা পর অংশ নিব। পর অংশ যদি নিই, তাহলে আমাদের কী হবে বলতো? আমাদের কোনটা হবে বলতো? আমাদের পর অংশ নিলে অবশ্যই বাক্য আছে হ্যাড গন, তাহলে হ্যাড বাদে বি থ্রি আছে, তাহলে হ্যাডটা সাহায্যকারী পাবে, তাহলে হ্যাডটা কী যাবে? হ্যাডেন্ট হয়ে যাবে। কী যাবে? হ্যাডেন্ট। আর সাবজেক্ট হচ্ছে দে, তাহলে হ্যাডেন্ট দে। কী যাবে? যে সাবজেক্ট দে আছে, দে, তাহলে হ্যাডেন্ট দে, তাহলে হ্যাডেন্ট দে কোথায় আছে? হ্যান্ড দে অপশন বিতে মনে হয়, তাহলে উত্তর বি। উত্তর বি নাকি? এই যে উত্তর বি। ক্লিয়ার? আচ্ছা বলো, এই পর্যন্ত যতগুলো রুলস করেছি, একটাও আমার এই কোশ্চেন 5টা রুলস থেকে বাইরে থেকে আসছে? কিন্তু 9-10 তোমরা এক কোশ্চেন কত 10, 12টা, 15, 16টা কত রুলস পড়ছো না, কত কিছু পড়ছো না, কত বকসক বড় লাইন পড়ছো না, এগুলো কিছু কাজে লাগতেছে? সেকেন্ড উত্তর। ট্যাগ কোশ্চেন মানে কি? একটা ভার্ব লাগবে আর একটা সাবজেক্ট লাগবে, এইটাই। 12 সাথে শুধু একটা নোট লাগিয়ে দেবে, এই দুইটা কাজ করতে গিয়ে এত কিছু শিখা লাগে। সেকেন্ড উত্তর। কেমন? তাহলে এখান থেকে প্রশ্নের মধ্যে হ্যাভ এজ হ্যাড থেকে আসবে, আর এভরিওয়ান এভরিবডি থেকে আসবে। ঠিক আছে কিনা?
আর ভার্ব অনুযায়ী ডু ডাজ বসাতে হবে। এইটা থেকে প্রশ্ন তোমাদের মনে আসবে, কেমন? ওকে, আই এম লেট, তাহলে এম থাকলে কি এন্ড হয়ে যাবে, আমার সেটা হুবো লেখা আছে, এম থাকলে এন্ড হয়ে যাবে, কেমন? তাহলে এম থেকে এন্ড হয়ে যাবে, কোনটা হইব? তাহলে উত্তর হচ্ছে এ। ক্লিয়ার? উই ওন্ট, তাহলে ওন্ট মানে কি বলতো? ওন্ট মানে হচ্ছে উইল প্লাস নট, আমার এখানে লেখা আছে দেখো, উইল প্লাস নট। তাহলে ওন্ট থেকে যদি বাকি যদি নট আছে তাহলে নটটা বাদ দিই। দেখো ওন্ট মানে কি আগে সেটা বুঝতে হবে। ওন্ট মানে হচ্ছে উইল প্লাস নট, তাহলে আমরা প্রশ্ন যেহেতু নট আছে আমরা নটটা বাদ দিলে শুধু কী পাবো? উইল পাবো। তাহলে উইল উই হবে, কেমন? কী হবে? উইল উই, এই যে উইল উই অপশন বিতে উত্তর বি। আশা করি সবাই বুঝতে পারছি, তাই না? ওকে, কুয়াকাটা ওয়াজ, তাহলে বাক্যে যেহেতু ওয়াজ আছে তাহলে ওয়াজটা হবে বসে যাবে ওয়াজ, বাক্যে নট নাই তাহলে ওয়াজেন্ট, আর কুয়াকাটা হচ্ছে বস্তু, তাহলে কি ওয়াজেন্ট ইট, কী হচ্ছে? ওয়াজেন্ট ইট, ওয়াজেন্ট ইট অপশন সিতে, কেমন? তাহলে অপশন সি। ক্লিয়ার? ওকে, তারপর দেখো উই হ্যাভ এন এক্সাম, তাহলে এখানে হ্যাজ বাদে কোনো বিধির আছে না? হ্যাজ বাদে কোনো বিধির নেই, তাহলে টেন্স অনুযায়ী আমরা কী নেবো? প্রেজেন্টে যেহেতু হ্যাজ তাহলে আমরা কী নিব? ডু নিব, কী নিব? ডু। তাহলে সাবজেক্ট হচ্ছে কি? সোনি, সোনি হচ্ছে সি, তাহলে সি সিঙ্গুলার, তার বাবার সাথে যুক্ত করে এস, বাকি নট নাই তাহলে নট লাগাও, ডাজেন্ট সি। ক্লিয়ার? ওকে, নো ওয়ান ইজ হ্যাপি, তাহলে ওয়ান এবং বড়ি যুক্ত শব্দের জন্য কী হবে? শব্দের কী হবে? দে, মুখস্থ কি? দে। তাহলে বাক্য হচ্ছে ওয়াজ, এখন কি দেশ থেকে ওয়াজ হবে না ওয়ার হবে? অবশ্যই দে পুরা, তাহলে কী যাবে? ওয়ার, বাকি নটটা তাহলে নট লাগা, তাহলে ওয়ার এন্ড দে কী যাবো? ওয়ার নট দে হয়ে যাবে। ওয়ার নট দে কোথায় আছে বলতো? ওয়ার নট দে চারটা অপশনের মধ্যে কোথায় আছে? এই যে ওয়ার নট দে, না এখানে ওয়ার দে আছে, এর কোথায় আছে বুঝতেছি না তো। ও, এটা ওয়ার নট হবে না, বাক্য তো নো আছে, তাহলে নট শুধু ওয়ার হবে। বাক্য তো এই যে নো আছে, তাহলে ওয়ারেন্ট করা যাবে না, শুধু ওয়ার হবে। শুধু ওয়ার কোথায় আছে? যে এখানে ওয়ার দে। ক্লিয়ার? ওকে, এটা একটু খেয়াল করো, এই জায়গায় অনেকে এই নোটাকে খেয়াল করে না, নো ওয়ান মানে করে একটা ওয়ার্ড, ঠিক আছে কিনা? ওকে, তারপরে দেখো ওটস ওয়াট ইজ এ পয়েন্ট অফ নেচার, তাহলে এখানে ইজ আছে তাহলে গিয়ে ইজেন্ট হয়ে যাবে, কেমন? ইজেন্ট, আর যেহেতু এখানে পয়েন্টের কথা বলছে, সে একজন কবি, তাহলে ইজেন্ট হি, ইজেন্ট হি, কেমন? সে হি, তাহলে এখানে কী হয়ে যাবে বলো তো? ইজেন্ট হি, তাহলে ইজেন্ট হি উত্তর আছে বিতে আছে, উত্তর বি, কেমন? ওকে, হি সুমন হ্যাজ সুমন গড, তাহলে খুব সহজ কথা, হ্যাজের বাদে এখানে গড বি থ্রি আছে, তাহলে হ্যাজটা সাহায্য করবে, তাহলে হ্যাজটা হ্যাজেন্ট হয়ে যাবে, তাহলে হ্যাজেন্ট সুমন একটা ব্যক্তি, তাহলে হ্যাজেন্ট হি হবে, হ্যাজেন্ট হি অথবা হ্যাজেন্ট সি, তাই না? তাহলে এটা কী হবে? এই যে হ্যাজেন্ট, আর হি সি এখানে শূন্যস্থানের পরে দিয়ে আছে, কেমন? এই যে হি হ্যাজেন্ট, এই যে হি দিয়ে আছে, তাহলে শুধু হ্যাজেন্ট লাগবে, হ্যাজেন্ট। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো লেটস কাপ, লেটস থেকে শ্যালবি, তাহলে মুখস্থ শ্যালবি, আফটার ওয়াকিং উইয়ার, কেমন? আচ্ছা, এখানে আমার যেহেতু আফটার ওয়াকিং দিয়ে বিরাট একটা প্রশ্ন করছে, কেমন? তাহলে এখানে আমাকে শুধুমাত্র তোমার ভাবটা ধরো, ভাবটা হচ্ছে যে দেখো ডিডেন্ট, তাহলে ডিডটা নট বাদ দাও, তাহলে কী দেবো? শুধু ডিড হয়ে যাবে, শুধু কী যাবে? শুধু ডিড হয়ে যাবে, শুধু ডিড, তাহলে ডিডি, ডিডি, তাহলে ডিডি উত্তর বি, যে এখানে। তারপর এখানে খেয়াল করো পরেরটা, ইউ মে থিঙ্ক ইউ নো দ্য আনসার বাট ইউ ডোন্ট, তাহলে এখানে বাট দ্বারা পুরো বাক্যকে পৃথক করেছে, অ্যান্ড বাট অলরেডি এগুলো দ্বারা বাক্য দুইটা অংশ হয়ে যায়, একটা অংশ একটা অংশ, তাহলে পর অংশ করতে হবে, পর অংশ ডোন্ট আছে তাহলে নট বাদ দাও, শুধু ডু ইউ হয়ে যাবে, কী হয়ে যাবে? ইউ ডোন্ট, তাহলে ডু ইউ, নট বাদ দিলে শুধু হয়ে যাবে, কেমন? ডু ইউ, ডু ইউ কোথায় আছে? এই যে অপশান নিতে। ওকে, তারপর দেখো ইউ ডু হ্যাভ সুগার অর কফি, এই প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ, কেমন? আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আমরা খুবই খুবই সাহায্য করি, তাহলে এখানে ডুটা সাহায্য করে, তাই না? সবসময় টেন্সের ডু ডাস থাকলে ওগুলাই ট্যাগে হুবো বসে যাবে, তাহলে কী হবো? ডোন্ট ইউ, উত্তর ডোন্ট ইউ হবে, কেমন? বাকি নট না, তাহলে ডোন্ট ইউ, এইটাই মুখস্থ, এখানে বিএনসি এর বক্ষ সকল সেগুলো লাগবে না, এখানে জীবনে বিএনসি হবে না, এগুলো দিলে হবে না, বুঝতে পারছো কিনা? তাহলে এটা কী হবে? এটা অবশ্যই 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 কী হবে? তুমি ডু ইউ দিয়ে করবা, কেমন? ডু ইউ, তাহলে ডু আছে, বাক্য ডু ডাস থাকলে এগুলো ডোন্ট হয়ে যাবে অলওয়েজ। ওকে, উই ওন্ট বিলিভ, তাহলে ওন্ট মানে কি? এই জিনিসটা বুঝতে হবে, ওন্ট মানে কি? উইল প্লাস নট, ওন্ট মানে কি? উইল প্লাস নট, তা আমরা জানি বাক্যে নট থাকলে নটটা বাদ দিতে হয়, নটটা বাদ দিলে শুধু উইল পাবো, তাহলে উইল সি, কী হবে? সি উইল বা উইল সি, তাহলে উইল সি কোথায় আছে? উইল সি আছে অপশান কোথায় আছে বলো তো? উইল সি আছে অপশান, এই যে অপশান বিতে, এই যে উইল সি, কেমন? ইউ উডেন্ট, তাহলে উডেন্ট, তাহলে নট বাদ দিলে কি? উড ইউ, শুধু নটটা বাদ, তাহলে উড ইউ, উড ইউ কোথায় আছে? উড ইউ আছে অপশান অপশান বিতে, কেমন? ওকে, আচ্ছা, তারপর দেখো শি কুডেন্ট হ্যাভ নট বিন ডিসক্রিট, এইটা কাজে কথা। আচ্ছা, তাহলে কুড আছে, তাহলে কুডেন্ট হয়ে যাবে, কুড আছে কী যাবো? তাহলে কুডেন্ট শি, কুড আর নট, নট লাগে কুডেন্ট শি, হি অলওয়েজ ওয়েক আপ, এই যে ওয়েক আপ, হ্যাঁ, তাহলে এটা কী হবে বলো তো? ওয়েক আপ হচ্ছে তোমার কি? প্রেজেন্ট টেন্স, এখানে কোনো সাহায্যকারী ভাব নেই, তাহলে প্রেজেন্ট টেন্স ভার্বটা হচ্ছে এটা, তাহলে ভার্ব অনুযায়ী কি? ডু ডাস বসা, তাহলে বাক্যটা প্রেজেন্ট টেন্সে ডু নিলাম, তাহলে সাবজেক্ট হচ্ছে কি? ইউ, তাহলে বারোর সাথে আসবে যুক্ত করার দরকার নেই, তাহলে ডোন্ট ইউ, বুঝে যাবো? ডোন্ট ইউ, ঠিক আছে? যদি সাবজেক্ট সি তাহলে ডাস হইতো। হোয়াট টাইম দ্য ট্রেন
এটা আমরা একটু আগে করছি ফার্মিং কোশ্চেন। ডাব্লিউ ওয়ার্ডের পরে কি আসবে? সাবজেক্ট আসবে। সাবজেক্ট কোথায় আছে? সরি, ডাব্লিউ ওয়ার্ড যখন বাক্য শুরু হয়েছে তখন এরপর ভার্ব আসবে। তো সব জায়গায় ভার্ব দিয়ে আছে, কিন্তু আমরা প্রশ্ন করার ক্ষেত্রে ডু ডাজকে নিব। এইটা উত্তর। কেমন? ওকে। মর্নিং এইটা আচ্ছা, মর্নিং এন্টারটেজ, তাহলে এখানে ভার্বটা হচ্ছে এন্টারটেজ, তাহলে সেন্টেন্স আমরা কি নিব? ডু নিব। কি নিব? ডু নিব। সাবজেক্ট হচ্ছে কি? মর্নিং। মর্নিং ভর্তি করেছি বস্তু, এই জন্য ইট বসাবো। তাহলে বাক্য তোমার হচ্ছে কি? এটাকে কি বলে? বাক্য যদি সিঙ্গুলার তাহলে ডাজ লাগাও, বাক্য নট না তাহলে নট লাগাও। ডাজেন্ট শি, মানে বার অনুযায়ী করতেছে কেমন? হি অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, তাহলে এখানে ভার্বটা হচ্ছে ল্যাক্স, এটা হচ্ছে ভার্ব, তাহলে টেস্ট ডু নিলাম। কি নিলাম? ডু। বাক্যে নট নাই তাহলে নট লাগাই, তাহলে ডোন্ট। আর শি, হি, কিন্তু হি যখন সিঙ্গুলার তার ভার্বের সাথে এসবি যুক্ত হয়ে যাবে, তাহলে ডাজেন্ট শি। কি যাবে? ডাজেন্ট শি। কি যাবে? ডাজেন্ট শি। ডাজেন্ট শি কোথায় বলো তো? ডাজেন্ট শি উত্তর, উত্তর বিতে, উত্তর ডিতে। এই যে ডাজেন্ট শি। হি ইজ দ্য ম্যান অফ, তাহলে এখানে ইজ আছে, তাহলে ইজেন্ট হি। এক সেকেন্ড উত্তর। কেমন? হি ইজ টাইম, তাহলে ইজেন্ট হি। এগুলো এক সেকেন্ডে। কেমন? ওকে, এগুলোতে আমি আর উত্তর দেখার দরকার নেই। ইজেন্ট হি। অ্যাড এ কোশ্চেন। আচ্ছা, এখানে বলছে ইউ হামিদ অ্যান্ড আই উইল, তাহলে এখানে সহজ কথা, এখানে যেহেতু উইল আছে তাহলে উইল থাকলে মুখস্থ কি? ওন্ট। উইল থাকলে মুখস্থ কি? ওন্ট। গিভ মি, তাহলে বাক্যটা গিভ দিয়ে শুরু হয়েছে, কেমন? তাহলে ভার্ব, তাহলে কি? উইল ইউ। দে অ্যাগ্রিড, তাহলে বাক্যটা পাস্ট টেন্স, তাহলে ডিড নিলাম। কি নিলাম? ডিড। তাহলে ডিড, বাক্যে নট না নট লাগাও, নট, তাহলে ডিড দে। ডিডেন্ট দে, ডিডেন্ট দে কোথায় আছে? অপশন ডিতে, উত্তর ডি। ক্লিয়ার? ওকে। তারপর দেখো দে আর অনলি 20 days ইন ফেব্রুয়ারি। আচ্ছা, তাহলে এখানে আর আছে, তাহলে আরটা আরেন্ট হয়ে যাবে। বাকি কি আছে? দেয়ার আছে, তাহলে আরেন্ট দেয়ার। আরেন্ট দেয়ার কোথায় আছে? আরেন্ট দেয়ার আছে অপশন সিতে। কেমন? ওকে। তারপর ট্যাগ ফর দ্য ব্লিঙ্ক। আচ্ছা, ইউ ফরগট, তাহলে এখানে কোনো এম ইজ আর ওয়াজ আর নাই, তাহলে ভার্ব হচ্ছে ফরগট, পাস্ট টেন্স, তাহলে বাক্যের টেন্স নিলাম কি? ডিড। ওকে ফাইন, ডিড নিলাম। তাহলে ডিড নিলে সাবজেক্ট কি? ইউ। বাক্যে নট নাই তাহলে লাগা ডোন্ট ইউ, তাহলে তোর কি হবে? ডোন্ট ইউ। ডোন্ট ইউ কোথায় আছে? সরি, ডিডেন্ট ইউ। ডিডেন্ট ইউ কোথায় আছে? এই যে ডিডেন্ট ইউ আছে, এই যে অপশন বিতে। ক্লিয়ার? উত্তর বি, যেটা উত্তর বি। কেমন? হি ডাজ নট স্মোক, ডুডি ডাজ থাকলে সহজ কথা, ডুডি ডাজ থাকলে এত কিছু ভাবার দরকার নেই, ডুডি ডাজ থাকলে সেটা হুবহু বসে যাবে। তাহলে ডুডি ডাজ আছে, ডাজ বসো, নটটা বাদ দাও, তাহলে কি? শুধু এই ডাজি। কী হবে? ডাজি। ক্লিয়ার? ওকে। ইউ শুড হ্যাভ, তাহলে বাক্যটা শুড দিয়ে শুডটা চলে মনে থাকলে মনটা হুবহু বসে যায়, তাহলে কী হবে? শুড শুডেন্ট, কুড কুডেন্ট, শ্যাল শুডেন্ট, তাহলে কি? শুড ইউ শুড, তাহলে শুডেন্ট ইউ। কী হবে? শুডেন্ট ইউ। শুডেন্ট ইউ কোথায় আছে? শুডেন্ট ইউ আছে অপশন এতে, এই যে শুডেন্ট। আর ইউ যে এখানে আছে, এই যে ইউ। ওকে। আচ্ছা, হি ইজ এ লায়ার, তাহলে ইজ, তাহলে কি? ইজেন্ট ইট। ইজের কি? ইজেন্ট ইট, ইজেন্ট হি আর কি। হি ইজ এ লায়ার, তাহলে ইজেন্ট হি। ওকে। তারপর সর্বশেষ যে প্রশ্নটা, দ্য স্টুডেন্টস আর, তাহলে আরেন্ট, আর আছে আরেন্ট হয়ে যাবে। কেমন? আর স্টুডেন্ট যদি প্লুরাল তাহলে দে হয়ে যাবে, আরেন্ট দে, তাহলে আরেন্ট দেশ অপশন এতে উত্তর। কেমন? আর বিশেষ দিয়ে এই প্রশ্নটা কী বলছে দেখো, এই প্রশ্নটা চিন্তা করো। এখানে ভাবটা খেয়াল করো, ভাবটা হচ্ছে কি? ওয়েন্ট, তাহলে ওয়েন্ট হচ্ছে কি? পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে কী হবে? পাস্ট টেন্সে কী হচ্ছে? ডিড, তাই না? পাস্ট টেন্সে কী হবে? ডিড হবে। তাহলে ডিড আর আছে হি, তাহলে ডিডেন্ট হি। ডিডেন্ট হি কোথায় আছে? ডিডেন্ট হি আছে যে এখানে। শেষ টেন্স আশা করি এই ট্যাগ কোশ্চেন আশা করি সবগুলো শেষ। এখন এই যে মাত্রই তোমাদের এই ট্যাগ কোশ্চেন তোমাদের আর 1 মিনিট পর আমি ক্লাসে লিঙ্ক দিব সুপারবেজ 3.0-তে। এই মাত্রই ক্লাসে শেষ হচ্ছে আল্লাহর মধ্যে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।